বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 4:30, মানে ভোরে। বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন ভোরে 4:30। আজকে 4টের আগেই ঘুম ভেঙে গেছে। উঠে এই যে ঝাঁট দেওয়া হয়ে গেছে, এদিকটা ঝাঁট দিয়ে চলে এসেছি। এদিকটা এই যে বাসনগুলো মেজে নিয়েছি, বাসনগুলো মাজা হয়ে গেছে। আজকে শুনুন পরীক্ষা আছে একটা, অন্বেষিকা এক্সাম। আর এদিকে এই যে ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, আমার মুছিয়ে নিয়েছি। আগে উঠে বাসনটা মাজলাম, বাসন মেজে ঝাঁট দিয়ে তারপর সব মোছামুছি করলাম। এবার এই যে চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলো সব সাজিয়ে গুছিয়ে রাখবো, রেখে এই দিকটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবো। তারপরে চাটা বসাবো। ধুয়ে মুছে সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা একদম। এবার বসিয়ে দিয়েছি চা, দুদিকে দুরকম বসিয়েছি। ওদিকে হচ্ছে লাল চা, এদিকটা এই যে দুধ চা বসিয়েছি। বাড়িতে এসে এখনও মানে শুয়ে আসবে। এই ধোঁয়া হতে হতে এখন প্রায় 5:30 মতন বাজবে। 5টাও বাজেনি এখনো, 5 মিনিট বাকি আছে। এই যে এগুলো সব দিয়েছে, প্যাকেটগুলো সব ডাস্টবিনে জমা করতে হবে। এদিকে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। চলুন চাটা এদিকে হোক, এবার চানটা করে নিতে হবে। চান করে আবার ঠাকুর পুজোও তো আছে। এই যে রান্নাঘরে লাইটটা বন্ধ করলে বোঝা যাচ্ছে বাইরে কতটা অন্ধকার। যেহেতু লাইট জ্বলছিল ওই জন্য ফোনে বোঝা যাচ্ছিল না অতটা। দিকে শীতের দিন এখন না, বেলা ছোট রাত বড়। এই যে বেজে গেছে 5:40 মতন। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, পুজো আজও সমস্ত কিছু কমপ্লিট। এদিকে ঘট পুজোটাও হয়ে গেছে, ঘট পুজোটাও করে নিলাম। যেহেতু আমি ভোরবেলায় চান করে নিয়েছিলাম ওই জন্য ভাবলাম আজকে আমিই করে নিই। একটুখানি এই যে বাইরেটা দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগে সকালবেলা। সকালবেলা এভাবেই, মানে যখন শীতের সকালটা আসে প্রথম প্রথম দেখবেন কুয়াশা ভরা সকালবেলাটা খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। এভাবে মানে এসে বলে না প্রকৃতির সৌন্দর্য একটা উপভোগ করা। আর এক বালতি জল নিয়েও গেছিলাম ছাদে, সব গাছগুলোতে দিয়ে এলাম। গাছগুলোতে একটুখানি দেরি করে দিই, যেহেতু আজকে গেছিলাম সকালবেলা। সব কাপড় চোপড় নিয়েও শুকনো দিয়ে এসেছি। খানিকটা কাপড় চোপড়ে ছিল, কেচেও নিলাম সকালবেলা। এখন একটুখানি বসবো। চুলটাকে আগে শুকনো করতে হবে, নাহলে সে ভিজে চুলেই সারাদিন আমাকে এদিক এদিক ছোটাছুটি করে দিতে হবে। আজকে মানে কাজের একটুখানি চাপ আছে বেশি। বেজে গেছে 7:40 মতন। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমি। শুনো এখানে ওই যে কি বইগুলো সব বের করছে পড়বে বলে। এখন ও আজকে যেহেতু আঁকার ক্লাসটা যায়নি, ওর পরীক্ষা বলে বললো আমি বাড়িতে বসে পড়বো, আঁকার ক্লাসটা যাবো না সকালবেলা। ওই জন্য এখন বাড়িতে বসে পড়বে। আমি ওই ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে বসে আছি। চলে গেছে বাজারে। আর আমার দিয়ে ভাতটা হয়ে গেছে। এই যে ফ্রিজ থেকে সকালবেলা বের করে নিয়ে এসেছিলাম ইলিশ মাছটা। ইলিশ মাছটা ধুয়ে ভালোভাবে কেটে নেবো। একটুখানি ইলিশ মাছের টক রান্না করবো। আর দেখি ও কি নিয়ে আসে, ওটাই রান্না হবে। মশলাগুলো বাটতে হবে। এদিকে এই মার জাস্ট এই চান হলো, কাপড় চোপড়গুলো সব দিয়ে এলাম আবার রোদে। বালিশগুলো একটুখানি দিয়ে এসেছি রোদেতে। একটুখানি আমসি ভিজাবো টকের জন্য। আমার এদিকে চলে এসেছি ইলিশ মাছটা বেছে নিয়ে। এদিকে একটুখানি সর্ষেটা পেস্ট করে নিয়েছি লবণ দিয়ে। আর ক্যালভেট নিয়ে এসেছিলো, মানে চিকেনের যে একটা থাকে না ক্যালভেট মুগ, ওইটাই নিয়ে এসছে ক্যালভেট মুরগি। ওইটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে নিয়েছি। ইলিশ মাছটা কেটে নিয়েছি ধুয়ে, ঢেঁড়স দিয়ে টক করবো। এদিকে আলু ভেজে নিয়েছি, চিকেন হবে, পামফ্লেট মাছ হবে। পেঁয়াজটা কাটছি। আবার গিমে শাক নিয়ে এসছে, কুঁদরু নিয়ে এসছে, সেগুলো সব ভাজা হবে। আমি আপনাদের দাদাকে বলেছিলাম যেটা আনবে একরকমই আনবে, কখন রান্না বান্না হবে। এই যে এদিকে পেঁয়াজগুলো কাটছি বসে বসে। চিকেনটা প্রথমে আগে বসিয়ে দেবো, তারপরে মাছটা রান্না করব। যেহেতু শোনো খেয়ে যাবে চিকেন ভাতটা। শোনোর জন্য এদিকে একটুখানি কষা বের করে নিয়েছি, যেহেতু চিকেনটা হতে অনেকটা লেট হচ্ছে ফেলবে। এদিকে এই যে পঞ্চের মাছগুলো ভাজা বসেছি। চিকেনটা ওদিকে জল দিয়ে ওদিকে তুলে নিয়েছি। কুঁদরু ভাজাটা হয়ে গেছে। এই যে কুঁদরু ভাজাটা হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে নিয়েছি। এবার পামফ্লেট মাছটা রান্না করবো, তারপরে আবার টক রান্না হবে, সন্ধ্যে ভাত খাওয়াবো। এই করতে করতে এখানে 10টা বেজেই গেছে। পামফ্লেট মাছগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে।
সোনুকে এক পিস দিয়ে দিয়েছি আর একটুখানি চিকেন কষাটা নিয়ে রেখে ভাত খাচ্ছে ওদিকে। আপনাদের দাদাকে পঞ্চায়েত মাছ 3 পিস ভাজা দিয়ে এলাম। এদিকে যে বাকি মাছগুলো ভাজছি। পাম্পলেট মাছের ঝালটা হয়ে গেছে, চিকেনটা তো হয়ে গেছে, আগে থেকে নামিয়ে রেখে নিয়েছি। লাস্টে এই ইলিশ মাছটা ভেজে নিয়েছি, টকটা রান্না করছি। এদিকে টুকিটাকি বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে নিয়েছি, শুধু ডিমের শাক ভাজাটা হবে। এই বাসনগুলো আবার সব বেরিয়েছে, এগুলো সব আবার মাজবো। আজ সেই বৃহস্পতিবারে জল দিয়ে তো বলেছিলাম, বন্ধ করে দিয়েছে। আজকে 2-3 দিন পরে হঠাৎ জল দিচ্ছে। যাই হোক, সোনু তো পুরো রেডি, খাওয়া দাওয়া চান ফান সব কমপ্লিট। আপনাদের দাদাও চান করে নিয়েছে, সকাল সকাল বেরিয়েছি। এদিকে শুধু ডিমের শাকটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট। নিচে সব নামিয়ে রেখে দিই। এই যে চিকেনটা হয়ে গেছে। থেকে উঠেও মানে ঠিক নেই, জানেন, 4টের আগে আমার ঘুম ভেঙে গেছে। সেই তখন থেকে যে হাত পা চলছে, এখন পর্যন্ত মানে নিস্তার নেই হাত পায়ে। চলুন তাহলে, এই রান্না বান্না তো করতেও কিছু করার নেই, গরম লাগুক যাই লাগুক, সেদ্ধ হয়ে গেলে আমাদেরকে রান্না বান্না করে সংসারের মুখে তুলে দিতে হবে। নাহলে আমরা যদি ছুটি নিয়ে নিই, এদের সব পেটে লকডাউন করে যাবে। আপনাদের দাদা পাঁপড় নিয়ে এসেছিলো, তাকে এই যে রোদেতে শুকনো দিয়ে দেওয়া হয়েছে। এখানে নিচে ছাদে আর নিয়ে যায়নি, গিয়ে 50 বার ছাদে উঠবে। সকাল থেকে অনেকবার উঠেছি ছাদে। সুন্দর 2টো কাপড় ছিল, ফাংশনে যেহেতু লাগবে। দোকানে নিয়ে গেলে এখন তো মানে ইস্ত্রি দোকানে গেলে কাপড় আসা অসম্ভব, ওই জন্য মা বাড়িতে মানে ওই ভাতের ফ্যান দিয়ে কাপড়গুলোকে ওভাবেই মার দিয়ে এসছে ছাদে। তাকে সব আয়রন করব কালকে। এগুলো এই যে রান্নার টুকিটাকি বাসনগুলো বেরিয়েছে, এগুলো সব এখন মাজবো। মাকে বললাম তুমি ওদিকে ডিমের শাকটা ভাজা করো, মা ডিমের শাকটা ভাজো, আমি এদিকে মাজামুজি করে নিলে চালু করে বাসনটা মেজে নেবে। হ্যাঁ, গরম জল বেরোবে। যা যেখানে ছিল সব আজকে ভর্তি করে নিয়েছি আমরা। 3 দিন 4 দিন পরে জল দিয়েছে। মা হাসছে, আপনাদের দাদাও হাসছিল আমার কথা শুনে। কি করব বলুন, আমরা এই দুজনে কল পাম্প করি সারাদিনে, সেই জন্য আমরাই বুঝি কষ্টটা কী। এরা তো সব 1 বালতি করে সকালবেলায় 1 বালতি 2 বালতি পাম্প করে চলে যায়। সারা দিন মা আমি দুজনে, মার থেকে যেন আমারই যেন কল পাম্পটা বেশি হয়। তো যাই হোক, চলুন মাঝামাঝি করে নিলে কমপ্লিট। শুনে এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে। এই যে পড়াশোনাতে বসেছে, আর টিভি চলছে ওদিকে। এই যে কালকে ওর বাপিকে সব কী কী আনতে বলেছিল, আঁকার জিনিসগুলো ওর বাপির সব এনে দিয়েছে। কী কী এনে দিয়েছে বাপি কালকে রে? স্কেচবুক একটা এনে দিয়েছে, নিডের ইরেজার, আর 2টো রং নিয়ে এসছে। চুলটা আমি বললাম না ড্রায়ারে শুকনো করে নিতে, ড্রায়ারে শুকনো করে নিতে বললাম তো। তুই ভিজে চুলে পরীক্ষা দিতে যাবি তো, তাহলে চুলটা তো শুকনো করবি। 10:30 তো বেজেই গেল, 10:35। 12টা থেকে পরীক্ষা তো, একটু তো আগে থেকে তো যাবো আমরা, 11:30 থেকে বা 11:45 থেকে। তাহলে রুমটাতে গিয়ে খুঁজতে হবে কোথায় বসবি কী করবি। রান্নাবান্না ডিমের শাক হয়ে গেছে ভাজা, দেখা যাচ্ছিলো কতটা, ভাজার পরে একটুখানি হয়ে গেছে। এই যে টক হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। একটুখানি ফ্রিজে জলও ভর্তি করে রেখে দিলাম। এই যে এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু কমপ্লিট সব। 10:50 হয়েছে। আমি সকালবেলা তো আমার চান হয়ে গেছিলো, এখন আর একবার একটুখানি গাটা ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রেডি হয়ে যাব। শুনো ওদিকে চুলটা শুকনো করছে ড্রায়ারে। বেজে গেছে 11:25, শুনো হয়ে গেছে রেডি। হয়েছে, এই যে যাচ্ছি। শুনে নিয়ে বসে পড়েছে, আমি একটুখানি পিছিয়ে পড়েছি ওদের থেকে। এই যে বেজে গেছে 12:40। শুনতে পরীক্ষাটা তো 12টা থেকে আরম্ভ হয়েছে, আর ওদিকে শেষ নাক দিচ্ছে দেখছে মা বাবা। আর 12টা থেকে আরম্ভ হয়েছে জানেন, 11:30 মানে 11টা থেকে তো প্রায় 15-20 নাগাদ আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। কিন্তু ওখানে গার্জেন অ্যালাউ নেই, মানে উপরে যে গিয়ে আমরা বসিয়ে দিয়ে আসবো না,
ওদেরকে অ্যাডমিট কার্ড দিয়েছি, সবই দিয়ে দিচ্ছি। ওরা নিজেরাই গিয়ে বসেছে, বলছে গার্জেন এখানে। মনটাও কেমন কেমন লাগছিল নিচে অনেকক্ষণ আপনাদের দাদা আমি দাঁড়িয়েছিলাম। এই জাস্ট একটু আগে বাড়ি ফিরেছি, বাজারে একটুখানি টুকিটাকি কাজ ছিল, ওইগুলো সব মিটিয়ে নিয়ে জাস্ট বাড়িতে এসে বসলাম। আপনাদের দাদা বললো একটুখানি ওই লেবু জল করে দিতে, লেবু জল যেটা দিই ওই লেবু জলটা করে দিচ্ছিলাম। বাবা খাবে তো খেয়ে নেবে, আমরা ওই শুনু এলে তারপরে খাবো। শুনুদের ছুটি হবে ওই 1:40 পরীক্ষাটা শেষ হবে, যেহেতু 1 ঘন্টা 40 মিনিট, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। আমাদের কিছু শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই। আর সবার তো চান কমপ্লিট, শুধু বাবা চান করলে খাবে। বাবা এখন বসে যখন বাবা খান চান করে তখন বসবে। তো 3টে মতন বাজতে যায়, খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে বাসনও মাজা হয়নি। শুনুর আবার ওদিকে চিন্তা, আসার সময় একটা ফ্যামিলি প্যাক আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, আমরা খেতে বসেছি, আমাকে জিজ্ঞেস করছে মা বাপির খাওয়া হয়ে গেছে, মানে ও ফ্যামিলি প্যাক আইসক্রিমটা খাবে বলে, ওই জন্য এখানে সবাইকে বাটিতে দেওয়া হয়েছে। আমারটা একদম মেল্ট হয়ে গেছে। বাটারস্কচ ফ্লেভার, এটা শুনু বলছিল চকলেট ফ্লেভার, আর চকলেট ফ্লেভারটা তো সবার পছন্দ না, ওই জন্য। আইসক্রিম খাওয়ার পরে আর বসার টাইম হয়নি, ওদিকে বাসনগুলো মাজামাজি করে সব কাপড় চোপড় ছিল কাচলাম, 1 বালতি মতন হয়ে গেল কাপড়। এদিকে বিছানাগুলো সব রোদে দিয়েছিলাম, এই মাত্র তুলে নিলাম ছাদ থেকে। কাপড় চোপড়গুলো সকাল থেকে যে কতবার নামা ওঠা হয়েছে তার নেই ঠিক, শুকনো হচ্ছে নিয়ে আসছি, আবার গিয়ে দিয়ে আসছি। শুনো এদিকে সব ছাড়িয়ে রেখেছে, সব করে এখানে বসে আসছে। আর এদিকে এই যে স্কুল ড্রেসটা পরে গেছিলো, ওগুলো সব কেচে দিলাম। আর কি আপনাদের দাদারও প্যান্ট জামাগুলো ছিল, এভাবে করতে 1 বালতি মতন হয়ে গেল। জলটা যেহেতু দিচ্ছিলো ওই জন্য ভাবলাম কেচেই নিই। যাই হোক কাচাকুচি হয়ে গেছে, এই সব দিয়ে এলাম। শুকনো হোক নাই হোক তবু একটু জল ঝরে গেলে রাত্রিবেলা পাখাতেই শুকনো হয়ে যাবে, তাহলে কালকে আবার আয়রন করে দিলেই ঝামেলা মেটে যাবে। এবার একটুখানি বসবো তারপরে যা বেজে গেছে সন্ধ্যের এই যে 6:20 মতন। আজকে আমি আর যাইনি, আজকে মাই একা নিয়ে গেছে শুনবে। আমার এদিকে সব কাজগুলো সব করলাম, বাবা ওই যে টিভি দেখছে। জাস্ট একটু আগে আমরা মা আমি দুজনে গা ধুলাম, আবার সব কাপড় চোপড়গুলো সামনে শুকনো দিয়ে দিয়েছি। এই যে আমার এদিকে রুটিটা হয়ে গেছে, এইগুলো করে, কারণ এইগুলো আর কিছু মোছামুছি এখন করে নিই, কারণ রাত্রিবেলাতে মুছেই সব রাখবো, যেহেতু কালকে সোমবার। বাসন মেজে মোছামুছি করেই আমি রেখে দিই রান্নাঘরটা, সকালবেলা শুধু ওই ঘরটা মুছে দিলেই হয়ে যাবে। বাসনটা মেজে রান্নাঘরটা মুছে রেখে দিই। সবার চা খাওয়া হয়ে গেছে, শুধু কাকাকে খেয়েছে, কাকাকেই চা দিয়ে দেবো। তো মা নিয়ে গেছে আজকে 6:30 থেকে 8:30 করা। এদিকে রুটিটা করে নিয়েছি, রুটি করতে এই করতে টাইম একদম শেষ। কখন যে অন্ধকার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, বেলা একদম খুবই ছোট হয়ে গেছে, রাত বড় হয়ে গেছে। তাহলে আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।